সেই টার্গেট মতো কি সরকার এগুচ্ছে কিনা? আমি তো দেখছি এগুচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হঠাৎ করে কালকে একটু ডেকেছিলেন। উনি ডাকেন মাঝে মাঝে, যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের, তখন তারা আমাদেরকে ডাকেন। তো আমরা যাই, কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব গণতন্ত্রের উত্তরণের জন্যে। যা কিছু করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব। তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা, এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো, তাহলে হয়তো এই উদ্ভূত সমস্যাগুলো তৈরি হতো না। কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে, কচি প্রাণ গেছে। আমরা নিজেও আমি পরশু দিনই আমরা দেখতে গিয়েছিলাম এবং আমরা দুঃখ জানিয়েছি, শোক জানিয়েছি। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়া সবাই শোক জানিয়েছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন। কিন্তু তার ফলে গতকাল উদ্ভূত সমস্যা যেটা হয়েছে, আপনার মূলত মাইলস্টোনের স্কুলে দুজন উপদেষ্টা এবং আপনার প্রেস সচিবকে তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে, যেটা আপনার আমার কাছে মনে হয়েছে, সকলের কাছে মনে হয়েছে যেটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন সবাই। এবং তার কয়েকদিন আগে, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জে সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, জনগণের এই যে জুলাই এবং আগস্টে আপনার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি। আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে, আপনার গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই, এটা তো আপনার কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না। স্বাভাবিকভাবেই তাদের কিছু ল্যাপসেস থাকবে, এই ল্যাপসেসগুলো থাকে, ঘটনা ঘটে। বাংলাদেশে যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে 15 বছর, তো আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট হয়েছে, তাই না? তখন ল্যাপসেস তো হাজার হাজার গুণে বেশি ছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, সরকার তো কিছু করে নাই। তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো আপনার কেউ কিছু করে নাই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি।